আজকের ভিডিওতে দেখব কিভাবে ডিজিবক্স থেকে পার্সেল কালেক্ট করতে হয়। তো ডিজিবক্সের সামনে গিয়ে এইভাবে স্টার্ট বাটনে ক্লিক করবেন, তারপরে কাস্টমার অপশনটি সিলেক্ট করবেন, তারপরে হলো আপনার ফোন নাম্বারটি দিবেন, দিয়ে ফাইন্ড বাটনে ক্লিক করবেন, ফোন নাম্বার যেটা ব্যবহার করেছিলেন অর্ডার করার সময়। তারপরে ইয়েস বাটনে ক্লিক করবেন। ইয়েস বাটনে চাপ দেওয়ার পরে আপনার হলো ডিজিবক্স ওটিপি 4 ডিজিটের এবং 6 ডিজিট দারাজ ওটিপি দিতে হবে। তো 4 ডিজিটের ওটিপিটা আপনার মোবাইলের SMS অপশনে পাবেন, এভাবে যাবে। তারপরে হলো যে 6 ডিজিটের ওটিপিটা আপনার অর্ডার অপশনে যাবেন, অর্ডার অপশনে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন ওটিপিটা, অথবা যদি এখানে ট্যাপ করেন বড় করে ওটিপিটা দেখতে পারবেন। তো এই দুইটা ওটিপি আপনি হলো ডিজিবক্সে টাইপ করবেন, মানে এখানে তাদের বাটনগুলো থেকে টাইপ করবেন, করে সাবমিট ক্লিক করবেন। সাবমিটে ট্যাপ করার পরে আবার ইয়েস বাটনে ট্যাপ করবেন। ইয়েস বাটনে ট্যাপ করার পরে এরকম বক্সটা খুলে যাবে, একটা শব্দ হবে। তো আপনি বক্স থেকে পার্সেলটা নিয়ে নেবেন। এদিকে একটা টাইমার ওপেন হবে 30 সেকেন্ডের মতো। তো 30 সেকেন্ডের মধ্যে পার্সেলটা কালেক্ট করবেন। করার পরে আবার যখন বক্সটা লাগিয়ে দিবেন তখন এরকম একটা সাকসেসফুল মেসেজ আসবে। তো এভাবে হলো যে আপনি পার্সেলটা কালেক্ট করতে পারবেন। তো একটা বিষয় লক্ষণীয় যেটা বলতে চাচ্ছিলাম, যে এনশিওর করবেন যে 2টা ওটিপি আপনি পেয়েছেন। তো আমার মতো এরকম করবেন না যে একটা ওটিপি SMS যেটা আসছে এটা পাওয়ার পরেই ডিজিবক্সে চলে যাবেন, তারপরে যা দেখবেন যে 6 ডিজিটের ওটিপিটা এখনও দারাজে শো করছে না। সাধারণত কাছাকাছি সময় চলে আসে, বাট কিছু কিছু সময়ে মানে এটা বিলম্ব হতে পারে। যেমন আমি যেদিন গিয়েছিলাম তার পরের দিন 6 ডিজিটের ওটিপিটা আসছিল। তো এটা এনশিওর করবেন যে 2টা ওটিপি পাইছেন তারপরে যাবেন, তাহলে ইনশাল্লাহ ইজিলি দারাজ এর ডিজিবক্স থেকে পার্সেলটা আপনি কালেক্ট করে নিয়ে আসতে পারবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।